আমার এর আগের ভিডিওটাতে তোমরা সবাই কমেন্ট করেছো যে দাদা, আমার তো কলকাতা বাড়ি, মুঙ্গেরে এক্সাম সেন্টার পড়েছে, অর্থাৎ এসএসসি এমটিএস 2025-এর যে এক্সামটা সেটা আমার মুঙ্গেরে পড়েছে। তো কীভাবে যাব, কত টাকা কি খরচ হবে, এই নিয়ে নানান প্রশ্ন সবাই আমাকে করেছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের সমস্ত ডাউট আমি ক্লিয়ার করব। ঠিক আছে, যে আমার কত টাকা খরচ হয়েছিল, আমি কীভাবে গেলাম সেই ভিডিওটা তো আমি অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি, মানে সেই ভিডিওটা তো তোমরা পেয়েই গেছো, আমার ইউটিউবে রয়েছে। তো অবশ্যই তোমরা যারা যারা ওই ভিডিওটা দেখোনি, পুরো গাইডেন্স আমি দিয়ে দিচ্ছি কীভাবে কলকাতা থেকে মুঙ্গেরে যাবে, কোথায় থাকবে, কোথায় কি গাইডেন্স, কোথায় কি টিপস তোমাদের বলেছি, রিয়েল লাইফ এক্সাম্পল, যেমন আমি সত্যি করে এক্সপিরিয়েন্স করে এসেছি, তো আমি জানি ভালো মতন যে কোথায় কেমনভাবে কি থাকতে হবে। তো সমস্ত কিছু কিন্তু ওই ভিডিওটা তোমাদের রয়েছে, অবশ্যই ভিডিওটা দেখো। তারপরে এই ভিডিওটা দেখো, এখানে শুধুমাত্র আমি খরচটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ যারা জানতে চেয়েছো যে দাদা টোটাল কত টাকা বাইরে থেকে নিয়ে যাব, ঠিক আছে, সেই প্রশ্নের উত্তরই আমি আজকে দেবো। ঠিক আছে, দেখো তাহলে শুরু করা যাক। প্রথম ধাপ, দেখো আমার বাড়ি কৃষ্ণনগর, তো কৃষ্ণনগর, বেথুয়াডহরি, তারপরে তোমার লালগোলা, ওই দিকটার থেকে যারা আসছো তাদের শিয়ালদাতে আসো। ঠিক আছে, প্রথমে শিয়ালদা স্টেশনে। আর যাদের বাড়ি হাওড়া, ঠিক আছে, বা তার আশেপাশে, তো তাদের শিয়ালদা স্টেশনে আসার দরকার নেই, কারণ শিয়ালদা থেকে ডাইরেক্ট ট্রেন নয়, হাওড়া থেকে ডাইরেক্ট ট্রেন পাওয়া যায়, ঠিক আছে, জামালপুর বিহারের উদ্দেশ্যে। ঠিক আছে, মুঙ্গের স্টেশনে কিন্তু কোনো ডাইরেক্ট ট্রেন পাওয়া যায় না, অর্থাৎ হাওড়া থেকে যে তুমি ভাবছো যে মুঙ্গেরে যাবো দাদা, জামালপুর কেন বলছো, আসলে জামালপুরেই তোমাকে, মানে যত এক্সপ্রেস ট্রেন রয়েছে আমাদের এই দিক থেকে, সেটা কিন্তু জামালপুর জাংশনে গিয়েই থামবে, হাওড়া জাংশন থেকে জামালপুর জাংশন। তো মুঙ্গেরের জন্যই কোনো ট্রেন কিন্তু ডাইরেক্ট নেই। তো তুমি যদি ওয়ার্স মাই ট্রেন বা যে কোনো অ্যাপে দেখো, তাহলে কিন্তু তোমার এই হাওড়া থেকে জামালপুর ডেস্টিনেশনই সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এইবার দেখো তাহলে প্রথম ধাপ কি, যারা কৃষ্ণনগর ওই সাইডটা থেকে আসছো তারা কৃষ্ণনগর থেকে টোটাল তোমরা চলে আসো শিয়ালদা ডাইরেক্ট। লোকাল ট্রেনের ভাড়া 25 টাকা। তারপরে দ্বিতীয় ধাপ দেখতেই পাচ্ছ, শিয়ালদা থেকে হাওড়া। এবার শিয়ালদা থেকে হাওড়া আসবে কিভাবে, দুটো অপশন তোমার সামনে রয়েছে, তুমি ট্রাম অথবা বাস, এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশন চুজ করতে পারো। ঠিক আছে, যদি তুমি ট্রামে আসো, আমি বলবো ট্রামেই আসো, কারণ এটা অনেক বেশি কনভেনিয়েন্ট এবং সময়ও খুব কম লাগে, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই তুমি কিন্তু পৌঁছে যাবে একবারে শিয়ালদা থেকে হাওড়া স্টেশনে। যারা আমার ওই দিকটা থেকে আসছো, অর্থাৎ কৃষ্ণনগর লালগোলার দিকটা থেকে আসছো, তারা কিন্তু শিয়ালদা স্টেশনে নেমে 9 নম্বর প্ল্যাটফর্মের সোজাসুজি দেখবে লেখাই রয়েছে ওয়ে টু মেট্রো স্টেশন শিয়ালদা। তো ওইখানে যাবে, হাওড়ার টিকিট কাটবে। ঠিক আছে, ওইখানে তোমার টিকিট কাউন্টারে টিকিট পেয়ে যাবে, মাত্র 20 টাকা ভাড়া তোমার লাগবে। ঠিক আছে, আবার যারা বাসে আসছো, বাসে তারাই আসো যাদের হাতে টাইম রয়েছে, কারণ ট্রেন ধরার ব্যাপার রয়েছে। দেখো আমি যে ট্রেনটাতে গিয়েছিলাম সেটা হচ্ছে কবিগুরু এক্সপ্রেস, যেটা 10টা হচ্ছে 55 থেকে ছাড়ে হাওড়া স্টেশনে। তো এই 10টা 55 থেকে ছাড়ে, এটা 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে হাওড়া স্টেশনের। তো আমি এই ট্রেনটাতে গিয়েছিলাম, তো আমাদের টাইম খুব কম ছিল, তাই আমি কিন্তু বাসে যাইনি, আমি কিন্তু ট্রামে গিয়েছি। তো তোমাদের যদি সুবিধা মনে হয় যে দাদা আমাদের টাইম প্রচুর রয়েছে, আমি অন্য একটা ট্রেন ধরবো, যে ট্রেনটা মানে তোমার হাতে যদি সময় থাকে এক কথায়, তাহলে তুমি বাস প্রেফার করতে পারো। ঠিক আছে, তো ভাড়া 20 টাকা দুটো ক্ষেত্রেই। এবার তৃতীয় ধাপ হচ্ছে হাওড়া থেকে জামালপুর। হাওড়া থেকে জামালপুর বিহার, তুমি চলে এসছো। এবার তোমার হাতে বলি যে হাওড়া থেকে যে জামালপুরের টিকিটটা কাটবে, এটা তোমার হাতে দুটো অপশন রয়েছে। ঠিক আছে, আর একটা কথা বলে দিই যে অনলাইনে টিকিট কাটবে, এটা কিন্তু অনেকেই জানো না যে আগে টিকিটটা কিন্তু কেটে রাখো, এখন কিন্তু প্রচণ্ড চাপ রয়েছে। ঠিক আছে, খুব দ্রুত কিন্তু টিকিট ফিল হয়ে যাবে তোমার যেই ডেটে এক্সাম। ঠিক আছে, তো তোমার সুবিধা অনুযায়ী কিন্তু টিকিট কেটে নাও। এবার টিকিট কাটবে দুটো অপশান আছে, অনেকে কি দাদা কোন টিকিট কাটবো, দেখো সেকেন্ড সিটিং, অর্থাৎ সেকেন্ড ক্লাস সিটিং কাটতে পারো, এই অপশানটা তোমার হাতে রয়েছে, অথবা স্লিপার, যেটা আমি কেটেছিলাম। ঠিক আছে, এই স্লিপারও কাটতে পারো। স্লিপারে কি সেকেন্ড ক্লাস সিটিংয়ে তোমার একটা শিওর বসার সিট পাবে, আর স্লিপারে কি তুমি তো বার্থ পাবে, মানে ঘুমানোর জন্য রেস্টে আরাম করে তুমি মানে জার্নিটা তোমার কমপ্লিট করতে পারবে, তাই জন্য এই ভাড়াটা একটু বেশি। তো স্লিপারে কাটতে পারো, আমি স্লিপার কেটেছিলাম, অথবা সেকেন্ড সিটিং, তোমাদের যেটা ইচ্ছা সেটা কাটতে পারো। যদি স্লিপারে কাটো তাহলে 320 থেকে 330 টাকা। আমি IRCTC অ্যাপ থেকে কেটেছিলাম, রেলের অফিসিয়াল অ্যাপ, তো আমার 320 টাকা সামথিং পড়েছিল। এবার তুমি যদি সেকেন্ড সিটিং কাটো তাহলে তোমার ভাড়া পড়বে 190 থেকে 210 টাকা এখানে। ঠিক আছে, তো যে কোনো দুটো অপশানের মধ্যে একটা অপশান তুমি তোমার সুবিধা অনুযায়ী কাটতে পারো। আমি বলবো দেখো হাওড়া থেকে জামালপুর কিন্তু পুরো 10 থেকে 11 ঘন্টার জার্নি, আমি আমার এর আগের ভিডিওতে পুরো ডিটেলসে সব কিছু বলেছি, তো সেই ভিডিওটা অবশ্যই দেখো। তো এটা কিন্তু বিশাল মানে অনেক লম্বা জার্নি।
তো 10 থেকে 11 ঘন্টা তোমার জার্নি, বসে থাকা সত্যিই খুব মুশকিল। এবার দেখো তোমার সুবিধা অনুযায়ী যেটা তোমার মনে হবে তুমি সেটা কাটতে পারো। তো পরীক্ষা আমি বলবো এক্সামে, মানে এক্সাম যদি ভালো না হয় তাহলে কিন্তু কোনো লাভ নেই, এতদূর তুমি যাবে, রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। আমি বলবো তুমি স্লিপারই কাটো, ঠিক আছে। এইবার চতুর্থ ধাপ, দেখো জামালপুর থেকে পরীক্ষা কেন্দ্রে কি করে যাবো দাদা, কত টাকা ভাড়া, এই প্রশ্নটা অনেকে করছো। জামালপুর স্টেশন থেকে নামবে 1 নম্বর প্ল্যাটফর্ম, ঠিক আছে। আমি প্রথমে জানতাম না, তো ওখানকার আশেপাশের লোকদের জিজ্ঞাসা করলাম, তো তারা খুব হেল্পফুল, তারা বললো, ঠিক আছে। এবং সেই অনুযায়ী তোমাদের বলে দিচ্ছি যে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা নামবে, সোজা সামনেই দেখবে অনেক অটো, ঠিক আছে, বহুত অ্যাভেলেবেল, ঠিক আছে, বহুত অ্যাভেলেবেল তোমার হচ্ছে টোটো, অটো, সমস্ত কিছু পেয়ে যাবে। তো সেইখান থেকে দেখবে তারা মুঙ্গের মুঙ্গের বলে চেল্লাচ্ছে, তো সেইখান থেকে ডাইরেক্ট তুমি পরীক্ষা কেন্দ্রতে যেতে পারবে, বলবে আদর্শ পরীক্ষা কেন্দ্রে লে চালিয়ে। তো যে কোনো অটো তোমাকে মাত্র 20 টাকা ভাড়া, ঠিক আছে, নিয়ে যাবে তোমাকে পরীক্ষার সামনে বা পরীক্ষা কেন্দ্রে। তো এবার মোট খরচটা তোমাদের একটু বলে দিই। একদিকে মোট খরচ হচ্ছে, মানে একদিক বলতে তোমার পুরো যাওয়ার খরচটা, মানে যাওয়ারটা শুধু বলছি, যদি সেকেন্ড ক্লাস নাও তাহলে প্রায় 265 টাকা সমস্ত মিলিয়ে, ট্রেনের খরচ প্লাস অটো, ট্রাম, এই সমস্ত কিছু মিলিয়ে। যদি স্লিপার নাও তাহলে তোমার খরচ পড়বে 390 টাকা, মানে 400 টাকা ধরো। আসা যাওয়া মিলিয়ে যে সেকেন্ড ক্লাসের টিকিট কাটবে, ঠিক আছে, তো 530 টাকা সামথিং, অর্থাৎ 550 টাকা তার পড়বে। আর যদি কেউ মনে করো যে আমি স্লিপারে যাব, ঠিক আছে, আসা যাওয়ার দু ক্ষেত্রেই, তাহলে তোমার সমস্ত খরচ মিলিয়ে খরচ, মানে টোটাল যে খরচটা পড়বে সেটা হচ্ছে 780 টাকা, ওই 800 টাকা ধরে রাখো, ঠিক আছে। এটা হচ্ছে তোমার পুরো জার্নির খরচ, মানে এর মধ্যে কিন্তু খাবার বা তোমার কোথায় থাকবে, হোস্টেল, ডরমিটরি, এই সমস্ত কিছু অ্যাড করা নেই, শুধু এটা জার্নির খরচ, ঠিক আছে। যদি সেকেন্ড ক্লাস সিটিং হয় 400 টাকা, আবার বলছি, আর যদি তুমি স্লিপারে কাটো তাহলে 780 টাকা খরচ। এইবার পরে দেখো কি আছে, থাকার খরচ। দেখো আমার কথাটা বলি, যদি তুমি কোথাও থাকো, যেমন আমার কথাটা বলি, যেমন আমি 11টা সময় কবিগুরু এক্সপ্রেসে করে 9:30টার সময় পৌঁছেছিলাম, কারণ আমার ফার্স্ট শিফটে এক্সাম ছিল, আমি জানতাম না কোথায় কীভাবে থাকতে হবে। তো আমি রিস্ক নিই, আমি আগের দিনই চলে গেছিলাম, অর্থাৎ 5 তারিখে, আমার 6 তারিখে এক্সাম ছিল, তো আমি 5 তারিখেই বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। তো আমি 9:30টার সময় পৌঁছাই 5 তারিখে, এবং সেইখানে একটা ডরমিটরিতে ছিলাম, ঠিক আছে। তোমরা এর আগের ভিডিওতে পুরো ডরমিটরির ছবি ফবি সব দিয়ে দিয়েছি, তো তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখো, আমি বারবার বলছি। তো সেই হোটেলে যদি মানে তুমি যে কোনো যদি হোটেল থাকো তাহলে খুব সস্তা, 200 থেকে তোমার 300 টাকা খরচ হবে পার পারসন, ঠিক আছে। এবার ওই মানে গড়ে ধরো তোমার 250 টাকা লাগবে, ঠিক আছে। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, তুমি যদি ডাইরেক্ট যদি তুমি জামালপুর স্টেশন থেকে পরীক্ষা কেন্দ্রে যাও, তাহলে যদি তুমি দেখো যে আশেপাশে অনেক থাকার জায়গা রয়েছে যেখানে চার্জ আরও কম, ঠিক আছে। আমি দেখেছি অনেক ছেলে, মানে যারা ওই অ্যাসপিরেন্ট ছিল তারা কিন্তু ওইখানে ছিল বেশ কয়েকজন, ঠিক আছে। ওইখানে কিন্তু ভাড়া আরও কম, অর্থাৎ কেউ ছিল 2 ঘন্টা অপেক্ষা করছিল, তো সেইখানে কিন্তু তারা রুম ভাড়া নিয়েছিল 2 ঘন্টার জন্য বা 3 ঘন্টার জন্য, তারা মানে থাকার জন্য তারা কিন্তু রুমেই ছিল। তো সেখানে কিন্তু ভাড়া আরও কম, মানে মোটামুটি ধরো ওই 100 টাকা এরকম ভাড়া, কি 60 টাকা, মানে ওখানে একটা বোর্ডেও টানানো ছিল যে 60 টাকাতে ঘর ভাড়া, ঠিক আছে। তো সেটাও তোমরা দেখতে পারো তোমাদের সুবিধা অনুযায়ী। তো আমি বলে দিলাম যে মোটামুটি যদি থাকতে চাও তাহলে 200 থেকে 300 টাকা খরচ হবে হোটেলে, ঠিক আছে। এরপরে ব্যাগ জমা রাখা, ব্যাগ জমা রাখার ব্যাপারটা বলি। ব্যাগ জমা রাখা এক্সামের সামনেই যে আদর্শ পরীক্ষা কেন্দ্র, জামালপুর স্টেশন থেকে ডাইরেক্ট চলে গেলে, আচ্ছা জামালপুর স্টেশন থেকে বারবার জিজ্ঞাসা করছে যে কত কিলোমিটার, ওই 7 থেকে 8 কিলোমিটার, যেতে সময় লাগে প্রায় তোমার হচ্ছে 20 মিনিট ধরে রাখো অটোতে। তো ডাইরেক্ট যদি তুমি জামালপুর স্টেশন থেকে পরীক্ষা কেন্দ্রের দিকে রওনা দাও তাহলে পরীক্ষা কেন্দ্রেতে খুব সহজেই 20 মিনিটের মধ্যে পৌঁছে যাবে, 20 থেকে 25 মিনিট ধরে রাখো। এইবার এই এক্সাম সেন্টারের সামনেই বেশ কয়েকটা কাউন্টার রয়েছে যারা কিন্তু ব্যাগ রাখে 20 টাকাতে, ঠিক আছে। তো তুমি 20 টাকাতে তোমার ব্যাগ খুব যত্ন করে কিন্তু ওরা রেখে দেবে। তো তো 20 টাকা বলে দিলাম, তো ব্যাগ কীভাবে জমা রাখবে, 20 টাকা লাগবে ব্যাগ রাখার জন্য, কারণ ব্যাগ ফ্যাগ নিয়ে কোনো দিন ঢুকতে দেবে না, মানে এক্সাম সেন্টারে কিন্তু তোমাকে ব্যাগ তো ছাড়ো, তোমাকে কোনো কিছু নিয়ে ঢুকতে দেবে না, শুধুমাত্র একটা অ্যাডমিট কার্ড এবং হচ্ছে তোমার যে কোনো গভর্নমেন্ট অ্যাপ্রুভড ফটো আইডি, ঠিক আছে, যেটাতে তোমার রিসেন্ট ছবি রয়েছে, যেটাতে মানে তোমার মুখের সাথে তোমার মিল রয়েছে। যেমন অনেক অনেক কারো রয়েছে যে আধার কার্ডের ছবি পুরোনো দিনের ছবি, মানে ছোটোবেলার ছবি, তাদের কিন্তু বের করে দিচ্ছে, তাদের কিন্তু আপডেটেড, অর্থাৎ ভোটার কার্ড নতুন করিয়েছে সেইটা দিতে হচ্ছে। অর্থাৎ যাদের মুখের মিল একেবারেই বোঝা যাচ্ছে না, আধার কার্ডে সেই পুরোনো দিনের ছবি রয়েছে, তাদের কিন্তু একটু অসুবিধা হচ্ছে।
তো তোমরা এই বিষয়টা একটু দেখে নাও, ঠিক আছে। এবার ব্যাগ জমা রাখার জন্য তাহলে 20 টাকা বলে দিলাম। এইবার আসি পুরো ট্রিপের আনুমানিক খরচ, ঠিক আছে। আমার খরচটা সবার লাস্টে বলছি যে আমার টোটাল কত কী খরচ হয়েছিল। তো যদি কেউ সেকেন্ড ক্লাস সিটিং, অর্থাৎ যদি সেকেন্ড ক্লাস সিটিংয়ে করে কেউ যায়, তাহলে তার মোট খরচ পড়বে 800 টাকা, ঠিক আছে। আর যদি কেউ স্লিপারে যায় তাহলে তার সমস্ত কিছু দিয়ে, মানে হোটেল ভাড়া বা ডরমিটরি ভাড়া অ্যাড করে দিয়ে এবং ব্যাগ রাখার খরচ দিয়ে টোটাল 1050 টাকা খরচ পড়বে স্লিপারে গেলে। আর যদি সেকেন্ড ক্লাসে যাও তাহলে তোমার 800 খরচ হবে, ঠিক আছে। এবার আমার সাজেশন, ঠিক আছে, যদি বাজেট কম করতে চাও তাহলে এবং দীর্ঘক্ষণ 10 থেকে 11 ঘন্টার জার্নি যদি তুমি বসে পারো, তোমার যদি মনে হয়, ঠিক আছে, তাহলে তুমি এইটা চুজ করতে পারো, অর্থাৎ সেকেন্ড ক্লাস সিটিংয়ের টিকিট কাটতে পারো। আগে থাকতে বুক করবে, কারণ এখন পরীক্ষার সিজন চলছে, খুব দ্রুত কিন্তু ট্রেনের টিকিট মানে পূরণ হয়ে যায়, অ্যাভেলেবেল থাকে না। তো তোমরা অবশ্যই যে কোনো একটা অ্যাপ থেকে খুব দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব টিকিট কেটে রাখবে এবং রিটার্ন টিকিটও সঙ্গে কেটে রাখবে। আবার যদি লং জার্নি আর খুব ভালো ঘুম দরকার হয়, যেমন আমার দরকার ছিল, এবং পরীক্ষার আগের দিন খুব ভালো ঘুম দরকার সবার, কারণ ব্রেনের এফিসিয়েন্সিই কাজ করবে না যদি তোমার ঘুম রাতের বেলা ভালো না হয় এক্সামের আগের দিন, ঠিক আছে। যা যা পড়েছো সেগুলো কিন্তু রিকলই হবে না, কারণ এটা একটা ফ্যাক্ট যে ব্রেনের রিকল পাওয়ার তখন কাজই করবে না, কারণ তোমার ঘুম হয়নি ভালো। তো যদি ভালো ঘুম দরকার তাহলে আমি বলবো কোনো রিস্ক নিও না, স্লিপারই কাটো, ঠিক আছে। স্লিপার ভালো অপশন, ঠিক আছে। তো এই হচ্ছে, ও আচ্ছা, আমার টোটাল বাজেট, আমি তোমার বাড়ি থেকে নিয়ে গেছিলাম 2000 টাকা, তো আমার মোটামুটি খরচ হয়েছে 1700 টাকা, ঠিক আছে। মানে এক্সট্রা খরচ হয়ে গেছে, আমি কিছু এক্সট্রা খরচ করে ফেলেছি, এবং এর মধ্যে আমার খাবারের খরচটাও রয়েছে, তো যেটা আমি তোমাদের বলিনি। হ্যাঁ, তো খাবারের খরচটা যদি তুমি তোমাদের নিজের অনুযায়ী ধরো, ঠিক আছে, যে তুমি বাড়ি থেকে কিছু নিয়ে যেতে পারো, যেমন আমি যাওয়ার সময় বাড়ি থেকে রুটি এবং তরকারি এবং আলু ভাজা নিয়ে গেছিলাম, তো যেটা আমি পুরো জার্নিতে খেয়েছিলাম। তো খাওয়ার খরচটা আমার কমেছে। তো তোমরা বাড়িতে প্ল্যানিং অনুযায়ী খাবার নিয়ে যেতে পারো, ঠিক আছে। তো খাবার খরচটা যদি ধরো 300 টাকা, ঠিক আছে। যেমন আমি একটা হোটেলে আসার সময় কি ওই মাংস ভাত খেয়েছিলাম, ঠিক আছে, মানে চিকেন থালি, তো 120 টাকা নিয়েছিল। তো তোমরা দেখো খাওয়ার খরচ তোমাদের একটা হিসাব অনুযায়ী তোমরা সেটা এর সাথে যোগ করতে পারো। যেমন এখানে 800 টাকা আর এই 1050 টাকা, এটা কিন্তু আমি শুধুমাত্র জার্নির খরচটা বললাম, ঠিক আছে, এবং হোটেলের খরচটাও বলে দিয়েছি এর সাথে ইনক্লুডেড। এবার খাওয়ার খরচটা শুধু তোমাদের হিসাব অনুযায়ী ইনক্লুড করতে হবে এর সাথে। তো আমার খাওয়ার খরচ দিয়ে এবং এক্সট্রা আরও অনেক খরচ কিছু, মানে আমার এক্সট্রা খরচ হয়ে গেছিলো, তো তার জন্য 1700 টাকা, মানে আমি এক্সট্রা হাবিজাবি খাবারে খরচ করেছিলাম, তো 1700 টাকার মতন আমার খরচ হয়েছিল, ঠিক আছে। আর বাড়ি থেকে আমি 2000 টাকা নিয়ে গেছিলাম। তো তোমাদের আমি বলে দিলাম সেফ 1500 টাকা সেফলি তুমি নিয়ে যেতে পারো, ঠিক আছে। তো এই হলো আমার ভিডিও, আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই উপকার এবং কাজে লাগবে। এবং আমি একটা কথা বলতে চাই যে তোমরা ভিডিওটা দেখছো এবং সবাই কমেন্ট করছো, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। আমি খুব শীঘ্রই আমার এক্সামের মানে আমার শিফটে যে প্রশ্নগুলো এসেছিলো সেইগুলো নিয়ে একটা রিভিউ ভিডিও বানাবো, এবং যেটা তোমাদের প্রচুর হেল্প করবে, যেমন আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের করে, কারণ আমি সমস্ত জিনিস রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝাই, ঠিক আছে। আমি যেমন এক্সপিরিয়েন্স করেছি পুরো সেম টু সেম রিয়েল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে। তো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফিউচারে আমি কিন্তু এরকম প্রচুর হেল্পফুল ভিডিও বানাবো, কারণ আমি গত 1 বছর ধরে, তোমরা জানো যে আমি 2024 সালে SSC MTS এক্সাম দিয়েছিলাম। এর আগের ভিডিওতে আমি বলেছি যে আমি 0.95 জন্য ফাইনাল যে কাট অফ সেটা মিস করেছি। আমি কোনো লিস্টে আমার নাম আসেনি, ঠিক আছে। পরে যখন নর্মালাইজ মার্কস আমার হয়েছিল, তো সেখানে আমি দেখলাম যে 0.95 জন্য আমার নাম বাদ গেল। তো এবার এক্সামটা ভালো হয়েছে, আশা করা যায়, দেখি কি হয়। তো আমার সাথে কানেক্টেড থাকো, আমি তোমাদের বিভিন্ন রকম আমার যত এক্সপিরিয়েন্স রয়েছে সমস্ত কিছু শেয়ার করব, ঠিক আছে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, তোমাদের সবার পরীক্ষা ভালো হবে এটাই চাই, ঠিক আছে, এবং ভালো হবে যারা পড়াশোনা করেছো। তো পরীক্ষার প্রশ্ন কেমন আসছে আমি খুব শীঘ্রই ভিডিওটা দেবো তোমাদের, এবং তোমরা পুরো বুঝতে পারবে কোথা থেকে কতটা পড়তে হবে, কোনটা কি ছাড়তে হবে। হ্যাঁ, একটা কথা, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমি শুধু কারেন্ট অ্যাফেয়ার্সের পিছনে প্রচুর টাইম নষ্ট করেছিলাম। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সত্যি পরীক্ষাতে খুব কম, এটা আমার খুব খারাপ লাগছে, কারণ আমি কারেন্ট অ্যাফেয়ার্স এত পড়েছিলাম, স্পিডি পাবলিকেশনের কারেন্ট অ্যাফেয়ার্সটা, কিন্তু সেটার থেকে কোনো প্রশ্নই আসেনি, ঠিক আছে। মানে আমার পুরো মেহনত, পুরো খাটাখাটনি বেকার চলে গেছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সে যারা ফোকাস করছো এখনই ফোকাস করো না, ঠিক আছে, বেশি ফোকাস করো স্ট্র্যাটেজিকের উপরে। আমি ডিটেলস ভিডিও বানাচ্ছি খুব শীঘ্রই, তো অপেক্ষা করো, কাল বা পরশুর মধ্যেই আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।